নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওটা কিন্তু ওই কয়েকদিন আগের। এই কয়েকদিন আমি একটু ব্যস্ত ছিলাম বলে আর ভিডিওটা আমি আলাদা করে আর এডিট করতে পারিনি। তাই আজকে ছাড়ছি। আজকে আমরা সপরিবারে চলে যাচ্ছি একটু পুরী। এই বাড়ি থেকে আমরা সপরিবারে হাসব্যান্ড, ছেলেমেয়ে সবাই মিলে এই বেরিয়ে যাচ্ছি। আর একটুখানি ভ্রমণ কার না ভালো লাগে বলুন তো? যতই আমরা সাংসারিক জীবনের মধ্যে থাকি না কেন, বিভিন্ন রকম দায়বদ্ধতা, বিভিন্ন রকম কাজকর্ম, কিন্তু ভ্রমণ হলো একটুখানি শরীর ও স্বাস্থ্যের, মনের সব দিক থেকে কিন্তু উপকরণ। আর এই দেখুন আমরা চলে এসেছি কিন্তু বাবুঘাট। এখান থেকে আমাদের স্লিপার ক্লাস বাস। আমরা ট্রেনের টিকিট পাইনি, আর এত তাড়াতাড়ি তো পাওয়াও যায় না। তাই হঠাৎ করে আমাদের সব কিছু প্ল্যানটা হয়েছে। তাই বাবুঘাট থেকে আমরা বাস নিয়েছি। আর এখানে সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আরতিটা হয়, কী সুন্দর লাগে তাই না? তাই প্রথমে যেটা আরতিটা করছে নিয়ে পঞ্চপ্রদীপ নিয়ে, সেটাকে কিন্তু আমাদের হয়ে যাওয়ার পরে আমরা এসে পৌঁছেছি। এখন শাঁখ নিয়ে সবাই কিন্তু এখানে প্রদীপ পূজাটা করছে। তারপরে এখানে চামর নিয়ে করে, তার এখানে পানি শঙ্খ সেটা নিয়েও কিন্তু করে। তাই পরপর সব অনেকগুলোই কিন্তু ভিডিও এখানে আছে। তাই অতগুলো দিলে তো অনেক বেশি বড় হয়ে যাবে, তাই দিতে পারছি না। আর এই দেখুন কাদের বাড়িতে হরিনাম হয়েছিল, তাই মহাপ্রভু আর এই রাধা গোবিন্দ সব নিয়ে এসে কিন্তু এখানে গঙ্গার ঘাটে দিয়ে গেছে। এত বড় মূর্তি তো বাড়িতে রেখে পূজা করা যায় না। আর এই দেখুন সেই যে ধুনুচিতে কর্পূর দিয়ে যে এগুলো যে আরতিটা করে, সবাই কিন্তু এই কর্পূরের তাপটা নিচ্ছে। এই ভালো লাগে। আর এই যে পঞ্চপ্রদীপগুলো সব রয়েছে না এখানে, এই প্রদীপগুলো দিয়ে কিন্তু এইখানে আরতিটা হয়েছে। আবার এগুলো পরিষ্কার করবে বলে সব গুছিয়ে রেখে দিয়েছে পরের দিনের জন্য। সব কালো হয়ে গিয়েছে, কি ভালো লাগে তাই না? আর আমাদের কিন্তু বাসার একটুখানি সময় আছে, তাই আমরা একটু পাশে একটু বসে জিরিয়ে নিচ্ছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু চা, একটু সিঙ্গাড়া, সন্ধ্যেবেলা স্ন্যাক্স যেটা হয় আর কি। কদিন আমার শরীরটা কি খারাপ, ওখান থেকে বেরিয়ে এসে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, সেই জন্য ভিডিওটা কদিন আর ঠিক মতন দিতে পারিনি। আর এই সন্ধ্যেবেলা বাঙালিরা কিন্তু একটু চা টা সেটু সবাই তো খায় তাই না? আরে আমি কিন্তু একটু চায়ের ভক্ত আগাগোড়াই আছি। সকালে এক কাপ, বিকেলে এক কাপ কিন্তু খেতেই হবে। মাঝখানে পেলে আরও বেশি ভালো লাগে। আর সন্ধ্যাবেলা এই দেখুন গঙ্গার ঘাটেটা কি ভালো লাগছে। দূর থেকে সেই বড় বড় ক্রুজগুলো চলে যাচ্ছে, আর চারিদিকে লাইটিংও আছে। আর এই বাবুঘাটে আমার ছেলেমেয়েরাও এখানে বসে আছে। তাই সবাই মিলে ওরা একটু স্ন্যাক্স খেলো, আমরা একটু চা খেলাম। একটু সময় একটু টাইম পাস করছি এই আর কি। আর চারিদিকের আবহাওয়াটা, পরিবেশটা, লাইটিংটা সব কিছুই কিন্তু বেশ একটা মোহময় লাগছে। আর অনেকে কিন্তু এখানে সময় কাটাবার জন্যই আসে। অনেক বয়স্ক লোকজনেরাও আছে। তারপর আমাদের এই বাসটা ছেড়ে দিল। আর আমাদের স্লিপার ক্লাস বাস তো আমার কিন্তু খুব ভালো লাগে এই জার্নিটা। আমি অনেক দিন আগে একবার করেছিলাম, তারপর আবার আজকেই করছি। বেশ কি সুন্দর। আর এই দেখুন যাওয়ার পথে কিন্তু সেই মিশ্র হোটেল পড়ে। আর এখানে এই যে দুখানা রাজহাঁস আছে না, একটা ভিতরে শুয়ে আছে, সেটা আজকে বেরোয়নি। আর আমার ছোটো মেয়ে দেখুন হাঁসের সঙ্গে কেমন কথা বলছে, খেলা করছে। এই দেখো যদি না কামড়ে নেয়, দেখেছেন তো? এই মিষ্টি হোটেলে কিন্তু আমাদের এখানে রাত্রেবেলা ডিনারটা হবে। প্রচুর বাস এখানে এসে দাঁড়ায়। আর সবাই এখানে একটু চা কফি খাচ্ছে, কেউ রাতে ডিনারটাও খাচ্ছে, আর একটু বাথরুমেও চলে যাচ্ছে। সব কিছু এখানে একটু সময়টা এখানে ০.৫ ঘন্টা ৪০ মিনিট কিন্তু এখানে স্টে করে। আর চারিদিকটা আপনারা দেখাচ্ছে, দেখেছেন তো কতগুলো বাস এসেছে আর কত যাত্রী রয়েছে। আর হাঁসগুলো যে কখন ঘুমায় আমি তাদের তো ভাবি না। সবাই ভিতরে একটা আছে আর এই বাইরে। আমি একটু বসে রইলাম এখানে। তারপর এখান থেকে তড়কা, রুটি সব কিছু আমাদের খাওয়া হলো। দেখেছেন? এডিট করব কি? এখনও কিন্তু আমার কাশিটা সারেনি। আর এই দেখুন পরের দিনকে সকালবেলা আমরা চলে গেছি এই পুরী বাস স্ট্যান্ড। এই আমরা কিন্তু পৌঁছে গেছি। এখান থেকে আমরা এবার চলে যাব আমাদের হোটেল। আর চারিদিকে কতগুলো বানর, বানর দেখে আমার ছুটকি তাদের সঙ্গে আমার একটু মুখ ভাঙাচ্ছে। বানরগুলো দাঁত কিচ্ছে, ছুটকিও তাই করছে। আর কী সুন্দর ভালো লাগছে। আর ওরা তো সমুদ্রটা অনেক দিন ছোটোবেলায় একবার দেখেছিল। তারপর আজকেই এসেছে, তাই খুব কিন্তু এক্সাইটেড যে কখন সমুদ্রটা দেখব। তারপর এখান থেকে আমরা একটা গাড়ি কিন্তু ভাড়া করে নিলাম। এবার সরাসরি চলে যাব কিন্তু আমাদের পুরী হোটেল। এই দেখুন দূরে সমুদ্র দেখে আমার ছেলেমেয়েদের কি আনন্দ। সমুদ্রের পাড় ধরে কিন্তু আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছে যে কখন আমরা নামবো, সমুদ্রে যাব। আর সেই আমি তো মনে হয় সেই ছোটোবেলা থেকে আসছি। এখন লোকসংখ্যা এত বেড়ে গিয়েছে, কত লোকজন, কত অন্যরকম পরিবেশ। আর আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন প্রথম এসেছি আমার বাবার সাথে। আমার বাবা এখন আর নেই, স্বর্গে চলে গিয়েছে। তাই দেখুন সেই ছোটোবেলার স্মৃতিগুলো আমার মনে পড়ছে। তারপর থেকে তো এই কয়েকবার আমার আসা হয়ে গেল, কিন্তু পুরীর সমুদ্র যেন বারবার টানে। যতবার আছি ততবার ভালো লাগে। জয় জগন্নাথ বলে যেন আমার এই পুরীর সমুদ্রের ধারে বসে থাকতে খুব ভালো লাগে। আর ঢেউগুলো দেখেছেন যখন এই আছড়ে পড়ে, সে যেন একটা অন্যরকম মোহময় একটা পরিবেশ। আর কি ভালো লাগে। আমার ছেলেমেয়েরা এই দেখো সমুদ্র জলে একটু পা দিয়ে কত আনন্দ করছে, মজা করছে। আমিও থাকতে পারলাম না, পায়ে পায়ে কিন্তু একটু এগিয়ে গেলাম। একটু পরে স্নান করব, তার আগে একটুখানি করি, একটু জলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি। তারপর আমার বনি চলে আসবে। বনি তো এখান থেকে আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন, এই উড়িষ্যা থেকে ঢেনকিনাল ওখানেই আছে। এই পুরী থেকে প্রায় এখানে 4.5 ঘন্টা মতো ওই সময়টা লাগে। ও এসে পৌঁছালে সবাই মিলে একসাথে স্নান টান করব।
এই দেখুন আমার বড় মেয়ে আমি সবাই মিলে ততক্ষণ একটু জলে একটু পাটা ডুবিয়ে একটু মজা করি। সবাই সবার মতন ঘুরছে ফিরছে আনন্দ করছে। তারপর ওখানে যা গরম আর রোদ্দুর, আমাদের ওখানে ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু এখানে প্রচণ্ড গরম। তাই একটু ডাবের জলও খাওয়া হচ্ছে, আর শাঁসাওয়ালা ডাবটা কিন্তু খেতে খুব ভালো লাগে, যেগুলো আমাদের বাংলা ভাষায় বলে দোমালা। বেশ নারকেলও বসবে না, আবার শাঁসটা একদম কচিও থাকবে না, একটু নরম মতন থাকবে। হাজব্যান্ড ওয়াইফ বসে বসে একটু দোমালা শাঁসও খাওয়া হচ্ছে, ছেলেমেয়েরা সবাই মিলে খুব এনজয় করে খুব মজা করে কিন্তু আমরা এখানটাতে খাচ্ছি। ব্যাস ডাব খাওয়ার পাটটা কিন্তু মিটে গেল, এবার সবাই কিন্তু সমুদ্রে স্নান করতে যাওয়া হবে। এই দেখুন আমার বনি চলে এসেছে, ও এই সবে এসে পৌঁছালো। সবাই মিলে এবার সমুদ্রে স্নান করা হবে। দেখেছেন তো, এই একটা আনন্দ কিন্তু খুব ভালো লাগছে। আর এই সমুদ্রের ধারে কিন্তু রাত্রেবেলা ঠান্ডা আছে আর দিনের বেলা গরম। আমাদের ওখানে একরকম আবহাওয়া, এখানে আরেক রকম আবহাওয়া। কত মাছ ধরা নৌকা আছে, ভোরবেলা কিন্তু নাচতেবেলা খুব ভালো লাগে। আমরা একটু বসে আছি দেখুন সমুদ্রের জলে, এই যে আমার দূরে আমার ছেলেমেয়েরা ওরা স্নান করছে, সাবধান। আর এই পুরীর সমুদ্রে কিন্তু উথাল পাতাল ঢেউ হয়, আরও তো অমাবস্যা পূর্ণিমা কোটালের সময় কি ভালো লাগে। আর জল যেন একদম কাঁচের মতো স্বচ্ছ। আর যখন পায়ের তলা থেকে কিন্তু বালিগুলো সরে যায়, যেন আমি সরে যাচ্ছি না বালি সরে যাচ্ছে। আর খুব সুন্দর লাগে, কিন্তু খুব একটা ভালো লাগে। আর এই পুরীর সমুদ্রেতে যা কিছু কিন্তু বিসর্জন দেওয়া হয়, যা কিছু সব কিছু কিন্তু ফের ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আসে। যদি একটা ডাবও আপনি ছুঁড়ে দেন, সেই ডাবও কিন্তু ফের সেটা সেই তটে নিয়ে আসবে। তারপর আমরা ওখান থেকে স্নান টান করে আমরা সব ফ্রেশ হয়ে চলে আসলাম, কিন্তু আমরা বিকেলবেলা এখানে মন্দিরে পুজো দিতে আসবো। সকালবেলা আমাদের দেওয়ার সময় হবে না, কিন্তু আমাদের খুব শর্ট টাইম আমরা নিয়ে চলে এসেছি। এই বিকেলবেলা এখানে যে পতাকাটা পরিবর্তন করবে সেইটা আমরা দেখবো বলে অ্যাকচুয়ালি চলে এসেছি। এই বিকেলবেলা এখন প্রায় 4টে সাড়ে 4টে মতন বাজে। এই দেখুন ধ্বজাটা এখানে পরিবর্তন করছে, কত লোক কিন্তু ওপরে উঠে যাচ্ছে, আর কত মাথার ওপরে যেদিকে হাওয়া বয় ঠিক উল্টো দিকে কিন্তু এই ধ্বজাটা যায়। আর এই যে একটা মন্দির থেকে, মন্দিরের মাথার উপর থেকে কোনো উড়োজাহাজ যেতে পারে না, কোনো পাখি যেতে পারে না। এই যে ছোটোবেলা থেকে সেই গল্পগুলো শুনে এসেছি। আর এখন সমুদ্র তট থেকে কিন্তু মন্দিরটা কত দূরে হয়েছে। আর সন্ধ্যেবেলা চারিদিকে লাইটিং দিয়ে দিয়েছে, আর ভাগবত পাঠ হচ্ছে, হরিনাম হচ্ছে, কত সুন্দর করে আর ভক্তিমূলক গানও হচ্ছে। আমাদের কিন্তু খুব ভালো লাগছে, আর পরিবেশটা কিন্তু খুব সুন্দর রেখে দিয়েছে। বাইরে আমরা জুতো মোজা সব জন্য কি মোবাইল সব জমা দিয়ে তারপর আমরা ভিতরে গিয়েছি। আর কোনো রকম তো ভিডিও এখানে করা নিষেধ ভিতরে, তাই আমরা বাইরে থেকে যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কিন্তু আমার প্রথম দিনটা কেটে গেল। তারপর কিন্তু পরের পার্টটা দেখতে গেলে আমার ভিডিওটা আপনারা ফলো করুন।